ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে আবারও কলঙ্কের ছায়া। গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার একটি ম্যাচে উঠে এসেছে ম্যাচ ফিক্সিংয়ের গন্ধ। ৯ এপ্রিল ২০২৫ বুধবার অনুষ্ঠিত এই ম্যাচে কিছু অস্বাভাবিক আচরণ এবং সন্দেহজনক আউটের কারণে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায় ম্যাচের ৪৪তম ওভারে গুলশান ক্রিকেট ক্লাবের বোলার নাঈম ইসলামের বল মোকাবেলায় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ব্যাটসম্যান মিনহাজুল আবেদিন সাব্বির এক অস্বাভাবিকভাবে ব্যাট ক্রিজের বাইরে রেখে স্ট্যাম্পিং হওয়ার মতো ঘটনা ঘটান। যদিও প্রথমে উইকেট কিপার আলিফ হাসান ইমন ভারসাম্য হারিয়ে স্ট্যাম্পিং করতে ব্যর্থ হন, পরবর্তীতে যখন সাব্বিরের ব্যাট ক্রিজের বাইরে রাখা দেখতে পান তখন তিনি দ্বিতীয় চেষ্টায় তাকে আউট করেন। এমন দৃশ্যটি আরও রহস্যজনক হয়ে ওঠে যখন ব্যাটসম্যান আস্তে আস্তে ক্রিজে ফিরলেও ব্যাটটি ক্রিজে রাখেননি, যেন ইচ্ছাকৃতভাবে সেখান থেকে নিজেকে বিরত রেখেছেন। এই ঘটনার পরে সামাজিক মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সাবেক জাতীয় ক্রিকেটার শামসুর রহমান এই ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন। অন্যদিকে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শাহরিয়ার নাফিস কেবল ছি শব্দটা লিখে এই ঘটনাকে নিন্দা জানিয়েছেন। ম্যাচের ভিডিও দৃশ্য সহ দীর্ঘ এক পোস্টে ইমরুল কায়েস লিখেছেন, মিডিয়া, ক্রিকেটার, ধারাভাষ্যকার সবাই আজ একটা ঘটনায় স্তম্ভিত, ক্ষুব্ধ। সাবেক জাতীয় ক্রিকেটার ও কোচ রাজিন সালেহ তার ফেসবুক পোস্টে শেম ডিপিএল লিখে নিন্দা জানিয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে যে কাজটা হয়েছে সেটা শুধু লজ্জাজনক না, এটা বাংলাদেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসিডিএম ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস জানিয়েছে যে তারা ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে এবং সেখানে অস্বাভাবিকতা লক্ষ্য করেছে। তবে আনুষ্ঠানিক অভিযোগ পেলে বিসিবির দুর্নীতি দমন ইউনিট, অ্যান্টি করাপশন ইউনিট এসিইউ এটি তদন্ত করবে বলে সিসিডিএম নিশ্চিত করেছে। এই ঘটনা আবারও প্রমাণ করে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিক্সিং যেন এখন নিয়মিত একটি বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। একের পর এক এমন ঘটনা ঘটেই চলেছে, অথচ সেগুলোর কার্যকর কোনো সমাধান আজও দেখা যাচ্ছে না। মাঠের ক্রিকেটের বাইরেও যেন আরেকটি ম্যাচ চলছে। এসব অনৈতিক ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি বারবার প্রশ্নের মুখে ফেলছে।